জীবন কেমনে পার করবো রে আল্লাহ গো, বিধবা হইয়া সারা জীবন পার করতে হইব গো। আই, তুই আমার দিকে এমনি চাই বিশুসকে, জীবনে কাউরে কাঁদতে দেওস নাই। আপা, তোমার উপর কিন্তু বাজান অনেক বিরক্ত। তিনি বিরক্ত হলে আমি কি করব? আমার স্বামী মরছে, ওনার কি কেউ মারা গেছে? তোদের জন্য আমি শান্তিতে কাঁদতেও পারবো না। কান্দুক আপা, কান্দুক, শান্তি মতো কান্দুক। এইসব মতো তো গড়া করে দেখান দেওয়া উচিত। আমার যদি মো মারা যেত, আমি তো গড়া করে দেখানতাম। তারপরে কি করতাম, পারলে যে লোকাল পত্রিকা আছে না, লোকাল পত্রিকা বড় ছবি দিতাম। শান্তি করে একটু কান্দা উচিত। শান্তি পাবো, কান্দেন আপা, কান্দেন। এই, আপনি সব কি বলতেছেন? সুকার, আচ্ছা ঠিক আছে, তাহলে গড়া করে দিয়ে কান্দার দরকার নাই। গ্লামার নষ্ট করতে থাক, আস্তে আস্তে কান্দেন। দুদিন পর বিয়া যেহেতু। বিয়ে মানে কার বিবাহ? আপনার বিবাহ। ওই চাচার সাথে তো মাত্রই কথাবার্তা বললাম। চাচা বললো যে দেখো বিয়া শাদীর ব্যাপার, তুমি একটু পরে জানাও, এটার জন্য জানাতে আসলাম। তাই নাকি? আপনার কাছে পাত্রের ছবি আছে? এই এখন তো কাছে নাই, ইনশাল্লাহ এর পরের বার গেলে পারে মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে চলে আসবো। আচ্ছা, আইনেন কিন্তু। বাজান আমার কবে আপার জন্য ছেলে দেখবে? না না, ছেলে তো অনেক আগে থেকে দেখা, অনেক আগে থেকে থাকা, এখন কথাবার্তা ফাইনাল করে নাই। আর এবার আপা ইনশাল্লাহ চাচা কইছে যে চাইনিজ প্রোডাক্ট আন না, যে দুদিন পরে টুস করে মরে যাবো, কোনো গ্যারান্টি নাই, ওগুলা না। জার্মানি প্রোডাক্ট ভালো দেখে, শক্ত সামর্থ্য দেখে একটা ঠিকঠাক করে ফেলেছে ইনশাল্লাহ। ভালো ভালো ভালো। অতএব বাবা আপনি রেডি হয়ে যান, হাতে কিন্তু বেশি সময় নেই। ভাই, বিয়েটা কবে? বিয়ে যে কবে এখন ডেট ফিক্সড হয় না, আজকে হইতে পারে, 3 দিন পরে হইতে পারে। আসলে হয় কি যে শাসক তো অত্র এলাকার মুরব্বী, ঠিক আছে, তার মেয়ের বিয়ে মানে দিবে, জামাই মরে গেছে, এসব জানাজানি হবে, তো সেই জন্য দেখছি যে 2 দিন পরে হলে যেন ঠিকঠাক হয়। আপনি একটু জেহারা যত্ন মতো নেন, কয়েকদিন থাক না, অসুবিধা কি, 2 দিন পরেই হোক, অসুবিধা নাই তো। তাইলে তো আজকে থেকেই প্রস্তুতি নেওয়া লাগে, ঠিক না আশা? কিসের আবার প্রস্তুতি নেওয়া লাগে? না, প্রস্তুতি তো নিতেই হবে, কারণ আপা যে পরিমাণ কাঁদছে, কাঁদতে কাঁদতে হয় কি শরীরের পটাশিয়াম, সোডিয়াম এগুলো অনেক কিছু কমে গেছে। অবশ্য আপা আপনার জিল্লানিটা ঠিক আছে, আর যদি কয়েকদিন একটু সমস্যা দেন, বেশি করে পানি খান, আর যদি কান্নাকাটি অফ করেন, তাহলে ইনশাল্লাহ আবার গ্ল্যামার একদম আগের মতো ফুটে উঠবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ইনশাল্লাহ। আপা আপনার হাতের রান্নাও কিন্তু মাশাআল্লাহ খুব ফাইন টেস্ট। এই যে আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? একটু আগে বললেন আপনার হাতে রান্না লবণ হয় না। আরে ওটা তো মজা করে বলছি, মানে ফান আছে না, ফান করে মজা করে বলছি। তুমি যেটা মজা করে বলছো না, যে জামাল করে না কি জানি, ওরকম মজা করছি। আমি মজা করে বলবো কেন? আপনি কি আমার দুলাবে লাগেন নাকি আপনার সাথে মজা করবো? আমি যেটা করি সেটা করি। আর কি হইলো মাস্টার, আপনার আবার কি হইলো? না, পেটে কিরকম যেন মুসুর দিছে। আশা, তুমি চুলার পাড়ে থাকো, কাজকর্ম করো। এখন থেকে আমি আর চুলার পাড়ে বসবো না, কারণ আমার বিবাহের কথাবার্তা চলতেছে, তো এই আগুনে গায়ের রং নষ্ট হয়ে যাবে। তুমি বসো। ও মা, এসবের কি মানে? বললা এমনিতে তো নাচুনি বুড়ি, তার মধ্যে আবার ঢোলের বাড়ি। আরে স্যার, আপনার অবস্থা তো একদিনে একদম কাহিল হয়ে গেছে, পুরো একদম কাঠি হয়ে গেছে। আচ্ছা আশা, আমি একজন শিক্ষক, আমার সাথে কিরকম করা তোমার উচিত? যখন স্টুডেন্টের সাথে প্রেম প্রেম একটা ভাব করেন তখন? তাই বলে তুমি আমার সঙ্গে এরকম করবা? আপনি তো সবসময় আমার সাথে ফান করেন, আমি কি একদিন আপনার সাথে ফান করতে পারবো না? বেশি ফান করা ভালো না। তোমার কপালে কি আছে একবার ভেবে দেখো। ভাবলে কি কপালটা আমার বদলা যাবে? তা বদলাবে না, কিন্তু মনের ভাব, মনের একটা পরিবর্তন আসতে পারে। তোমারে তোমারে একটা গল্প বলি। হ্যাঁ, না না না, আমি গল্প টল্প শুনবো না, এখন আমার ইচ্ছা হচ্ছে না গল্প শুনতে। আরে গল্পটা শোনো, গল্পটা খুব ভাবের, জ্ঞানের। গল্পটার নাম হচ্ছে লীলাবতী। এই লীলাবতী গল্পটা হচ্ছে ভারতের 700 শতকে এক পণ্ডিত ছিল, গণিতজ্ঞ। তার নাম ছিল
শঙ্করাচার্য, তার একমাত্র মেয়ের নাম হলো লীলাবতী। এই লীলাবতীর ছিল বৈভদ্য, তার খুব মনে দুঃখ। তার মেয়ের বিয়ে আসে, কিন্তু বিয়ে হওয়ার আগে পাত্রপক্ষ চলে যায়। এই জন্য লীলাবতীর মনে খুব দুঃখ। তো একদিন লীলাবতী খুব খাচ্ছিল, তখন শঙ্করাচার্য মানে তার বাবা লীলাবতীকে ডেকে বলল যে, মারে, তোর জন্য তো আমি এখন কিছু করতে পারবো না, কিন্তু এমন কিছু করব যে তোর নাম বহুযুগ পর্যন্ত মানুষ মনে রাখবে। তখন উনি একটা গণিতের উপরে অসাধারণ বই লিখলেন, আর বইটার নাম হচ্ছে লীলাবতী। আপনি আমার এই গল্প শোনাইলেন কেন? হ্যাঁ, কারণ তোমার বাবা তো গণিতজ্ঞ না যে একটা গণিতের বই লিখে তোমার নাম দিবে। ওনার আছে গোয়াল ভরা গরু, উনি বড় জোর গরুর উপর বই লিখতে পারে। আর এই গরুর উপর যখন বই লিখবে সেটা তোমার নামে লিখবে, এটাই বলতেছিলাম। তাই না? আপনার আরো কটা জামাল গোটা খাইতে হবে, তারপর সোজা হবে না। আরে দিন যায়